সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে গত রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল রাতেই তাদের গ্রেপ্তারের পরে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখন যেটি হচ্ছে যে মূলত পল্টন থানায় একটি দায়েরকৃত হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 19 জুলাই চলমান যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল, সে সময় পল্টন এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং সে সময় একজন রিকশা চালক মারা যান। এবং রিকশা চালক মারা যাওয়ার কারণে আসলে বলে রাখি যে এই গোয়েন্দা কর্মকর্তাদের অধিকতর তদন্ত এবং সার্বিক বিষয়ে তারা যেটি দেখেছেন যে ওই সময়টিতে পরিস্থিতি ঘোলাটে করা এবং যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা যে ঘটে যাচ্ছে, এসব ইন্ধনদাতা হিসেবে এই তিনজনের তারা প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ আজকে বিকেলের দিকে তাদেরকে সিএমএম কোর্টে নেওয়া হবে। অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে আরও বিস্তারিত আসলে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এই জন্য বিকেলের দিকে তাদের সিএমএম কোর্টে নিয়ে রিমান্ড চাইবে বলে তারা জানিয়েছেন। মূলত বলে রাখি যে আসলে 5 আগস্ট সরকার পতনের পর এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা কিন্তু আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন সময় তারা দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি যে দুজন, অর্থাৎ পলক এবং যে সৈকত, তারা কিন্তু এয়ারপোর্টে গিয়েছিলেন, তবে তারা আসলে পালাতে পারেননি। আসলে ওখানকার সাধারণ মানুষ যারা ছিলেন তাদেরকে আসলে ধরে ফেলে এবং সেই সময় তারা কিন্তু কোনো রকম তারা পালিয়ে কিন্তু বের হয়ে যায় এবং রাজধানীর বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে ছিল। এবং সবশেষ নিকুঞ্জের খিলক্ষেতের যে এলাকাটি রয়েছে, নিকুঞ্জের আবাসিক এলাকায়, সেখানে তারা আত্মগোপনে চলে যায় এবং পুলিশ আসলে অধিকতর অর্থাৎ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করে। আর একটু তথ্য দিয়ে রাখে যে এই ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে কিন্তু আরও দুজন রয়েছেন জিজ্ঞাসাবাদে। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা রয়েছেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এবং তাদের রিমান্ডে রয়েছেন। বলে রাখি যে নিউ মার্কেট থানায় যে হত্যা মামলা রয়েছে, সেই হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অর্থাৎ চলমান যে আন্দোলন যেটি হচ্ছিল, সেটিকে আসলে সহিংসতায় রূপ দেওয়া এবং যে কোনো উপায়ে দমন করার জন্য শিক্ষার্থীদের উপর গুলি চালানোর যে নির্দেশনা, সেই প্রাথমিক তথ্য প্রমাণ গোয়েন্দা কর্মকর্তারা পেয়েছেন। জানছিলাম গ্রেফতারকৃতদের খবর।